জুলাইখায় দরজা বন্ধ করেছিল সব। জুলাইখা সব দরজা বন্ধ করে বলেছিল ইউসুফকে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন এইসব বলেছিলেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কি তুমি? ইন্নাহু রাব্বি হাসানা মাসায়া, আরে তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন, আমি এই অন্যায় কেমনে করি? তোমার স্বামী আমার মালিক, জুলাইখা তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি ওই অন্যায় কেমনে করতে পারি? মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি দিলেন দৌড়। তখন দরজা খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। তিনি যখন শেষ দরজায় বের হয়েছেন, পিছনে আছে জুলাইখা, সামনে পড়ে গেল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন। জুলাইখার স্বামী, জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম। সামনে পড়তেই জুলাইখা বলল, দেখেন কথা উল্টে দিচ্ছে। জুলাইখা বলল, এই দেখেন, আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডেকে পাঠানো হলো। ইউসুফ বললেন, জি না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ করেনি। এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চেয়ে ইউসুফের অনেক ধৈর্য বেশি, আমার চেয়ে ইউসুফের অনেক ধৈর্য বেশি। আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম, চলো 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 চলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জি না, হবে না, আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। জুলাইখা ঠিকই 12 বছর পরে জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই যে দেখছেন না, নারী হলো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। গোপন কথা বলা হবে না, সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না, তার ফাঁদে পড়লে সব কিছু হারিয়ে যাবে। শুনুন,